রকি কাকে দিবেন, বাড়ালেন লম্বা করে, কিন্তু ভুল পাস। হাসিবের ক্লিয়ার হয়ে গেল। কুষ্টিয়ার হাসিব মধ্যমাঠ থেকে আরো একবার সুমন সার্কেল থেকে ডান প্রান্তে বাড়িয়েছেন, চমৎকার ডেলিভারি। রানার শেরপুরের পক্ষে জাহিদ, জাহিদ ব্যাক পাস, রায়হান রায়হান থেকে আরো একবার জুবাইর, জুবাইর থেকে রিফাত, ঢাকা মোহামেডানের খেলোয়াড় যথারীতি লাভ করেছেন। আরো একবার ঢাকা বি লিগের অবশ্য মোহামেডান হয়ে খেলেছেন। বলতে বলতে আরো একবার বাচ্চা লাভটা দেওয়ায় বা প্রান্ত থেকে এখন পর্যন্ত কিন্তু ভুল পাস। প্রতিপক্ষের টুটুল, বগুড়ার টুটুল, শেরপুর ফুটবল একাডেমির সৈকত মধ্যমাঠের প্লে মেকার, ভুল পাস তানিম। আরো একবার হাসিব, হাসিব সেখান থেকে যোগান দিয়েছেন অবস্থায় টুটুল, কুষ্টিয়া দলের টুটুল লম্বা করে বাড়িয়েছেন, কিন্তু না, শাওনের বাধা। শাওন থেকে আবার জুবাইর, সেখান থেকে রায়হান, রায়হান কাকে দিবেন, একাধিক অপশন। রিফাত, রিফাত লক করেছেন রানার উদ্দেশ্যে। ওরে বাপ রে বাপ, এটা বুকলা শিল্পাটা, হাই 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 হাই, এ কোন অবস্থা। 0-1 গোলে অগ্রগামী শেরপুর ফুটবল একাডেমি প্রথম হাফের খেলায়। এই অবস্থায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার জন্য আমার সহযোগী ধারাভাষ্যকার জনাব খোকন ভাইকে। ধন্যবাদ হোসেন ভাইকে। আপনারা জানেন যে 1-0 গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে বিজিএম গ্রুপ কুষ্টিয়া। পক্ষান্তরে শেরপুর ফুটবল একাদশ নিজেদের কিন্তু এখন পর্যন্ত মেলে ধরতে সক্ষম হননি। সময় যত গড়াবে আমার ধারণা, বা আমরা বলতে পারি যে অবশ্য উভয় দল কিন্তু ফুটবলের যেই খেলাটি সেটি কিন্তু প্রদর্শন করবেন, আমাদেরকে খুশি করবেন, দর্শকদের মনে জায়গা করে নিতে পারবেন। আবারও কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়া ফাউলের প্রধান রেফারি সাদ্দাম হোসেন কিন্তু প্রথম থেকেই বেশ বুদ্ধিমত্তার সহিত রেফারির কাজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি গোলাম সরোয়ার পাশা, অপরদিকে শাহিন আলম তাদের দায়িত্ব নির্ভুলভাবে পালন করছেন। আবারও কিন্তু আক্রমণে শেরপুর, কিন্তু না, ওখানে গোলরক্ষক চমৎকারভাবে বলটি তালুবন্দি করলেন 21 নম্বর খেলোয়াড় সেই রাখতে পারেন রানু। রানু এই ছেলেটি কিন্তু গত ম্যাচে 3টি গোল করে একটি জয় নিয়ে ছেড়ে দিয়েছিলেন এই শেরপুর ফুটবল একাদশকে। আজকে কি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। মধ্যমান থেকে আক্রমণের চেষ্টা শেরপুর দিয়েছিলেন রানু, রান রাখতে পারলেন না। আবারও কিন্তু বিজিএমই গ্রুপ কুষ্টিয়া আক্রমণে ডান পাশ যদি আক্রমণের চেষ্টা, কিন্তু খুব গোলরক্ষক বলটি মাঠের বাইরে পাঠালেন। আমার মনে হয় যে ওয়ালেরপুর যে ছেলেটি ছিল সে গোল হয়ে গেছে। তার মানে আমরা আগেই বলেছিলাম যে ওয়ালেরপুর দয়া করে কেউ বসে থাকবেন না, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী হবে না। অতএব আমি বিনীত অনুরোধ জানাবো যারা ওয়ালেরপুর বসে আছেন পড়ে যান। এই মাত্র একজন আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দূরপাল্লার শট, গোল হতে পারে, কিন্তু না, বল মাঠের বাইরে। তোরা বাতাস কর, বাতাস কর সখী, তোরা মাথায় পানি ঢাল, তোরা যা করার তাহা কইরা গেছে ওই কুষ্টিয়ার ছোরা। হ্যাঁ ভাই, কুষ্টিয়া ছোরা কিন্তু সুমন এই 14 নম্বর জার্সি 1 গোলে নিজের দলকে এগিয়ে নিয়ে গেছেন। মধ্যমাঠে বল, বল দখলের লড়াই। 14 নম্বর সেই খেলোয়াড় সুমন, বলেন 14 নম্বর তুহিন, না তুহিন, সুমন ভাই, সুমন তুহিন, ভুল তুহিন 20 ভাই, ঠিক আছে দুঃখিত। সুমন 14 নম্বর খেলোয়াড়। আবার কিন্তু আক্রমণে আমি যা বলি তাই শেষের, হ্যাঁ অবশ্যই চুটুল, দূরপাল্লার কি শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল মাঠের বাহিরে।